হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকগুলো দিন পরে ব্লগ বানাচ্ছি। থাম্বনেল দেখে বুঝেই গেছো অলরেডি দিস ব্লগ ইজ অল অ্যাবাউট আ ট্রিপ টু মন্দারমণি। বিশেষ কিছু গাইডেন্স দিয়ে ভিডিওটা নয়, জাস্ট আমাদের কাটানো কিছু ভালো মুহূর্ত আর কিছু সাজেশন থাকলে অবভিয়াসলি সব কিছু নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে গেলাম একটা লাইক প্রপার ব্লগ। অনেক দিন পরে, অনেক দিন বললেও ভুল, মানে মোস্ট প্রবাবলি বছর হয়ে গেছে আমি ব্লগ বানিয়ে। তো বেশি বকবক না করে শুরু করা যায়। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে শুরুতেই বলে দিই, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অলসো ডু নট ফরগেট টু লাইক দ্য ভিডিও। সকাল সকাল চলে এসেছি স্প্ল্যানেটে। আমাদের এখান থেকে বাস বুকিং আছে টুয়ার্ডস মন্দারমণি। শ্যামলী ট্রাভেলসের সাথে বাস বুক করেছি আমরা। গিয়ে নামবো চাউলখোলা বাস স্ট্যান্ড। আমাদের বাস ছিল সকাল 7:15। তো দীর্ঘ অনেকটা পথ অতিক্রম করে আসার পরে ফাইনালি আমরা এসে পৌঁছাবো চাউলখোলা বাস স্ট্যান্ড। দীঘাগামী যে কোনো বাস ধরতে পারো, সবকটাই এই রাস্তার ওপর দিয়েই যায়। যে কোনো বাস থেকে চাউলখোলা নেমে এখান থেকে গাড়ি বা টোটো বা অটো করে তোমাদের রিসর্ট বা হোটেলে যেতে হবে। আমরা গাড়ি বুক করে গিয়েছিলাম। এসে পৌঁছে গেছি রিসর্টে। দেন রিসেপশনে এসে চেক ইনের যেসব ফর্মালিটিস সেগুলো কমপ্লিট করে নিয়েছি। বেসিক্যালি আমাদের পুরো বুকিংটা আগে থেকে ম্যাকমাই ট্রিপ থেকে করাই ছিল, পেমেন্ট পর্যন্ত করা ছিল। তো বেশি কিছু ফর্মালিটিস ওখানে থাকেনি, জাস্ট একটা ফর্ম ফিল আপ করে রিসেপশন থেকেই আমাদের একটা টোটোয় করে পাঠিয়ে দিয়েছিল আমাদের কটেজে। বিকজ রিসর্টটা রিসর্ট কাম অ্যামিউজমেন্ট পার্ক বলা যেতে পারে, এত ভালো, মোস্ট ইম্পর্টেন্টলি এত বড়। এই রুমগুলো আমাদের বুকিং আছে কোরাল হাউসে। এই পার্টিকুলারটা আমাদের। চলো ভেতরটা দেখাই। লাইক কাপলই যাও কিংবা ফ্যামিলি নিয়েই যাও, বোর হওয়ার কোনো স্কোপই নেই রিসর্টটাতে। লাইক রিসর্টেতে কি নেই, ইনক্লুডিং সুইমিং পুল, রোপওয়ে, টয় ট্রেন, বোটিং ফ্যাসিলিটি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি একদম সমুদ্রের ধারে, যেটা কিছুক্ষণ পরে ভিডিওতে দেখতেই পাবে। Wow! Super. যাই হোক, পৌঁছে আমরা রুম টুম দেখে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই খাবার অর্ডার করে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। দেন আমরা গিয়েছিলাম বিচ সাইডে। দেখতেই পাচ্ছ, এই হচ্ছে আমাদের হোটেল অ্যান্ড এই হচ্ছে সমুদ্র, লাইক একদমই সামনে। যাই হোক, ওখানে খানিকটা সময় কাটানোর পরে একটা টোটো বুক করে চলে গিয়েছিলাম মন্দারমণি মেন বিচ মার্কেটে। এই এখানে মনসা মন্দিরের কাছে টোটোটা নামাবে। মার্কেটটাতে কেনাকাটার দোকান, খাওয়া দাওয়া বেশ ভালোই করেছে মার্কেটটা। আমি ভেবেছিলাম হয়তো খুব ছোট মার্কেট হবে, বাট বেশ ভালো, বেশ বড় মার্কেট। এখানে খাওয়া দাওয়া
কেনাকাটা সব কিছুই করতে পারবে। আমরা এখান থেকে কিছু চিংড়ি নিয়েছিলাম খাওয়ার জন্য, তাছাড়া আমরা আরও কিছু টুকটাক খাওয়া দাওয়া করেছি, একটু নিজেদের মতো সময় কাটিয়েছি। তারপরে ওই টোটোয় করেই আবার ফেরত এসেছি রিসর্টে। রিসর্টে ফিরে এসে রাত্রেবেলা রিসর্ট থেকেই একটা খাবার অর্ডার করে নিয়ে দিনটা আমাদের এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং সবাইকে। আমরা সকাল সকাল চলে এসেছি রেস্টুরেন্টে ব্রেকফাস্টটা কমপ্লিট করতে, যেহেতু আমাদের ব্রেকফাস্টটা প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল, তো সেহেতু আমাদের এখানে এসে বুফে সিস্টেম ছিল। প্রচুর খাবার দাবারের অপশান আছে, যে যেরকম খেতে চাও, ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, সমস্ত রকম ব্রেকফাস্ট অ্যাভেলেবল। তো আমরা এখান থেকে ব্রেকফাস্টটা ভালো মতো সেরে নিয়েছিলাম। সেরে নিয়ে রুমে যাওয়ার পরে ভাবলাম যে তোমাদেরকে এই পুরো রিসর্টটার ছোট কিছু অংশ একটুখানি দেখানো যাক, কারণ পুরো রিসর্টটা ঘুরে ভিডিও করা আমার পক্ষে তো সত্যিই সম্ভব হয়নি। যেটুকুনি পেরেছি সেটুকুনি দেখানো যাক। এটা হচ্ছে লেকটা, যেখানে বোটিংয়ের ফ্যাসিলিটি আছে। বোটিংয়ের একটা টাইমিং আছে, বিকেলবেলা আই থিঙ্ক 3টে থেকে 5টা বা 4টে থেকে 5টা, আমি এক্সাক্ট তো ভুলে গেছি। যাই ওটা তো তোমরা রিসর্টে খোঁজখবর নিলেই দেখতে পারবে বা জানতে পারবে। তার সাথে এখানে আছে বাচ্চাদের খেলার জন্য এরিয়া, সুইমিং পুলে গিয়েছিলাম, বাট তখন ফোনটা ক্যারি করিনি, তো সেই কারণে ওই ক্লিপটা দিতে পারলাম না, সরি। দেন আবার সন্ধ্যেবেলার কিছুক্ষণ আগে নাগাদ আমরা বিকেলবেলা করে বেরিয়ে গিয়েছিলাম বিচ সাইডে। বিচ সাইডে কিছু ফটোশ্যুট, ভিডিও শ্যুট করেছি। আর তারপরে খানিকটা সময় বিচ সাইডে কাটিয়ে এসে রুমে এসে রাতটা কাটিয়ে পরের দিন সকালবেলা সেম ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিয়েছিলাম কলকাতা ফেরত যাওয়ার উদ্দেশ্যে। আমাদের যেসব ফটো, ভিডিও, রিলস যেগুলো বানিয়েছি সেগুলো যদি তোমরা দেখতে চাও, আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করতে পারো। দুটোই লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানিয়ে অবশ্যই যে কেমন লেগেছে। আর ডো নট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ।